হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ব্লগটা শুরু করছি 7:30টার থেকে। কারণ আজকে আমার ঘরে ছেলে এক্সাম দিতে যাবে, অনেক কাজ আছে। তো এখনো পর্যন্ত আমার বেডটা গোছানো হয়নি। তো ছেলে যাই হোক ওয়াশরুমে গেছে, সে রেডি হবে, আর তারপর আগে ওর খাবারটা রেডি করতে হবে। তো তার আগে ভাবলাম বেডটা আমি সেট করে নিই, তারপর আমি রান্নাঘরের কাজগুলো করবো। আর এদিকে কিন্তু আমি দাদাভাই যে টিফিন যেটা খেয়ে যায় অফিসে, সেটা করে নিয়েছি। তো এখন বেডটা দেখো এরকম অবস্থায় পড়ে আছে। তো যাই হোক, এখন ওয়াশরুমেও আছে। আমি এখন পর্দাগুলো খুলে দিই আর তোমার বেডটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সকাল অনেকটা আগেই ওঠা হয়েছে, মোটামুটি আমার অনেক বাসি কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দাদা ভাইয়ের বললাম টিফিনটাও রেডি করে নিয়েছি, এখন জানলাগুলো খুলে দিলাম। শুধু এই বেডরুমের জানলাটা খোলার বাকি ছিল, যেহেতু ছেলে তোমার পড়ছিল বলে আর খুলিনি। তো এখনও ওয়াশরুম যাওয়ার পর আমি এখন বেডটা সেট করে নেবো। বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করবো, প্রায় অনেক দিন হলো এটা ওঠানোই হয়নি। আর দেখবে লাইট কালারের চাদর যেগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, সেই জন্য জানো তো বিছানা একদম বিছাতেও ভাল লাগে না। আর এদিকে বালিশের কভারগুলোও আজকে চেঞ্জ করে নেব। আর আমার বালিশগুলোর অবস্থা একদম যাতা, যেহেতু আমার স্পন্ডিলাইটিস আছে, তাই একদম খুব নরম বালিশে আমি শুই, কিছু নেই বললেই চলে। তবু কিছু করার নেই, মাথায় কিছু না নিলে শুতে তো আমি শুতে পারবোই না, তার জন্য এগুলোই ব্যবহার করি। তো এখন এগুলো আজকে আর কাচবো না, এগুলো রেখেই দেবো। কালকে মেশিন চালিয়ে তারপর কিন্তু এগুলো কাচাকুচির ব্যবস্থা হবে। যেহেতু আজকে ওই যে বললাম ছেলে এক্সাম যেতে যাবে, তার একটা চিন্তা আছে। আর তারপর এখন খাবারটাও তার রেডি করতে হবে। যদিও খুব একটা খাবারও খেয়ে যায় না স্কুল যাবার সময়, আর কিছু খেতেও চায় না, তবুও জোর করে আমি ভাতটা মেখে খাইয়ে দিই। তো এখন এই যে এদিকের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। প্রতিদিন এই বিছানা গোছানোর কাজটা কিন্তু বিশাল কাজ, যতক্ষণ না হয় ততক্ষণ ঘরটা কিন্তু অনেকটাই নোংরা আর অগোছালো লাগে, তাই না? আর এখন এই যে আজকে চুলে একটু ফার্টিলাইজার লাগাবো, তো তাই সময় বের করে আজকে ভাবলাম স্নান করতে 2 ঘন্টা আগে তো ফার্টিলাইজারটা লাগিয়ে নিই। আর যেটা আমি ইউজ করি সেটা ক্যানসোমির ফার্টিলাইজার, ক্যানগ্রো। তো এটা জানো তো খুব ভালো, আমার অনেক বেবি হেয়ার এসছে। আর এত চুল উঠেছিল শীতকালীন যে আমার একদম বলতে পারো সামনের যে পোর্শনগুলো আছে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। তো যাই হোক, এটা ইউজ করে কিন্তু আমি অনেকটাই উপকার পেয়েছি। আর তারপর ওই যে এখন সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর এই সময় তো গরম পড়ছে, বুঝতেই পারছো কীরকম ট্যান পড়বে। তো তাই একদম মুখে ভরে ভরে কিন্তু আমি সানস্ক্রিন লাগালাম। আর সত্যি বলতে গেলে ডট অ্যান্ড কির প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই ভালো, আমি যেহেতু ইউজ করছি সেহেতু কিন্তু বুঝতে পারছি মোটামুটি ভালোই। আর চলো আগে কিন্তু ছেলের ভাতটাই চাপিয়ে দেবো। এদিকে ছেলের জন্য ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে দেবো। ও আলু সিদ্ধ আর ভাত খেয়ে যাওয়া পছন্দ করে, ঘি দিয়ে আর 2টো বড়া ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাতের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। কাজকর্মগুলো চলো শুরু করি। আর তোমাদেরকে দেখায় বাগানে 2টো জবা ফুল ফুটেছিল সেইগুলো। এবার তো গরম পড়েইছে, বুঝতেই পারছো গাছে অনেক জবা ফুল পাওয়া যাবে, আর আমাদের বাগানে তো জবা গাছে ভর্তি। তো এইগুলো এখন নতুন গাছ যেগুলো লাগিয়েছিল সেগুলোর থেকেই কিন্তু হয়েছে, আর খুব সুন্দর জবাটা, অন্যরকম ধরনের। আর এদিকে এখন ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি, টুকটুক করে ডাস্টিংগুলো করে নেবো যতক্ষণ ভাত আর আলু সিদ্ধটা হবে, আর বড়া ভাজলেই হবে। তো ছোটোবেলার থেকে আমাদের মারা কী করতো, সকালবেলা যখন এক্সাম দিতে যেতাম তখন কিন্তু ঘি, আলু সিদ্ধ, ভাত আর একটা করে মাছ ভাজা দিত। আমার ছেলে তো মাছ ভাজা একদমই খেতে চায় না, আর মাছটা যে প্রতিদিন এই জন্যই দিত যেহেতু মাছটা শুভ। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো খেতে চায়ই না। আর আমার ছেলে তো একদমই মাছ সেরকমভাবে পছন্দ করে না, কখনও কেমনি জোর করে খাওয়ালে খায়, ভাতটাই খেয়ে যেতে চায় না, তবুও জোর করে ওকে খাওয়ায়। আর মাছের পরিবর্তে ওকে বড়া ভেজে দিতে হয়, তাতে ডালের বড়াই করো কি বেসন দিয়েই কিছু বড়া করো, সেটাই কিন্তু ও খেয়ে যায়। তো যাই হোক, এখন এদিকে মোটামুটি ডাস্টিংয়ে যা যা কাজ সেগুলো করে নিয়ে আর এখন এই ডাইনিংটা পরিষ্কার করতে চলে এলাম। তো যাই হোক, ফল কিছু আনা হয়েছিল, তো আমাদের ঘরে জানো তো ফল আনাই থাকে, খুব একটা ফল খেতেই চায় না ছেলে, যেটুকু খাই আমি আর দাদা ভাই। ছেলেকে সব কিছু একটু জোর করেই খাওয়াতে হয়, খুব একটা খাওয়ার নেশা নেই। আগে বাইরের খাবারে প্রচুর নেশা ছিল, তবে এখন সেটাও কম কম হয়ে গেছে। তো যাই হোক, এখন এদিকের কাজগুলো পরিষ্কার করে এখন এই ওয়ালটাকে পরিষ্কার করছি। আর যখনই কোনো ওয়াল পরিষ্কার করবে বা ইলেকট্রিক জায়গার যেগুলো থাকবে সেই বোর্ডগুলো যদি একবার করে এরকম। ভাতটাও হয়ে গেছে, এখন মাছটা গেলে ছেলের ভাতটা ঠান্ডা হতে দেবো। আর ওরা বললামই ঘি ভাত খেয়ে যাবে, আর অন্য কিছু খাবে না, আলু সিদ্ধ, ঘি ভাত আর বড়া ভাজা, ব্যাস এইটুকুই খায়। আর এদিকে যে বোতলগুলোও ভেজে না আছে সেগুলো বুঝতে হবে। তো চলো এখন ভাতটাও ঠান্ডা হতে দিয়ে দিই। আর ও যাবার 1 ঘন্টা আগেই কিন্তু খাওয়া দাওয়া করে নেয়, যেহেতু খেয়ে পরে ও গাড়িতে চাপতে পারে না, তার জন্যে। তো 12টা নাগাদ ওর গাড়ি আসবে, তো 11টা নাগাদ ওকে খেতে দিয়ে দেবো।
এদিকে মানে তোমার ওই যে উচ্ছে যেগুলো হয় সেগুলো কেটে রেখেছি, এটা ভাজবো। আর এদিকে কিছু ধনে ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো মাটিতে একদম যে মানে লাগিয়ে দেবো, যা হবে হবে। কিছু ধনে দিই। তো তার আগে বোতলগুলো একটু ভিজিয়ে রেখে দিই, ঘন্টা খানিকের মতন ভিজলেই বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে। মাকে দেখতাম ছোটোবেলায় যখন ধনে বা কিছু পুরনো হয়ে যেত সেগুলো তখন জলে ভিজিয়ে রাখতো আগের দিন, তারপরের দিন কিন্তু টবে লাগিয়ে দিত। যেহেতু আমরা কোয়ার্টারে মানুষ, তো টবের মধ্যেই বেশি গাছ লাগানো হতো। আর এদিকে এখন দেখো চলে এসেছি আমি সবজি নিতে, তো সবজি প্রচুর আছে। তো আজকে সেই ইঁচড়টা বের করলাম, আর শাক ভাজবো, আর ওই যে পেঁয়াজ কলি হয় সেটা করব, আর উচ্ছে ভাজা ওটা তো আগের থেকেই কাটা আছে। তো যাই হোক, এগুলোই আজকে রান্না বান্না হবে। আর এদিকে ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি, ছেলেও খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আছে। তো যাই হোক, কিছু কথা বলি তোমাদের সাথে। আমাদের জীবনে দেখবে সাধারণ কিছু মানে ছোট্ট ছোট্ট জিনিস আমাদের জীবনকে কিন্তু অসাধারণ করে দেয়। সেটা দামি জিনিস হতে হবে তার কোনো মানে নেই, ছোট্ট জিনিসও কিন্তু আমাদের জীবনকে অনেকটাই আনন্দ দেয়। আমার মনে হয় লাইফে যদি আমরা সবসময় খুশি থাকি, সবসময় পজিটিভ ভাবি, সবসময় নিজেকে আনন্দ দিই, আর সবসময় সবার সাথে ভালো ব্যবহার করি, তাতেই কিন্তু অনেকটা সুখ পাওয়া যায়, তাই না? সবসময় যে দামি জিনিস আনতে হবে বাড়িতে তাহলেই ঘর ভাল লাগবে, বা সবসময় যে আমাকেও মানে ড্রেস পোশাক যাই বলো দামি পরতে হবে তাহলেই আমাকে ভালো লাগবে, সেটা একদমই নেই। কিচ্ছু সামান্য সাধারণ জিনিস দিয়েও কিন্তু মানুষকে অসাধারণ সুখী করা যায়, সেটা আমি কিন্তু দেখেছি, এটা বাস্তব। আমার কাছে খুব একটা চাহিদা জিনিস নেই, বা আমি খুব একটা চাহিদা আমার মনের মধ্যে রাখিও না। আমার যেটুকু আছে সেটা নিয়েও আমি খুশি থাকি। আর হয়তো আমি এটা ভাবি আমার কাছে তো এতটাও আছে, কারো কাছে তো আবার এটাও নেই। আমি হয়তো ঘরে থাকতে পারছি, কিন্তু অন্য মানুষের কাছে আবার সেটাও নেই। তো এইটুকু পেয়েই জানবে এটা ভগবানের আশীর্বাদ, যেটা আছে তোমার কাছে সেটা নিয়েই তুমি সুখে থাকো। ওই জন্য আমার কাছে মনে হয় যে সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ হয়ে যায় লাইফে, তাই না? তো যাই হোক, এখন দেখো এদিকে এই জায়গাটাতে জল থাকে বলে এখানেই কিন্তু আমি ধনে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। যদি ধনে পাতা হয় তাহলে তোমরা দেখতেই পাবে, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই। চেষ্টা তো করলাম, তবে দেখা যাক, যদি হয়ে যায় তাহলে তো তোমরা দেখতেই পাবে। আর অনেকটাই বীজ ছিল জানো তো, তো সেই জন্যই দিয়ে দিলাম। আর দেখায় তোমাদেরকে আমার ওই সবুজ সবুজ ওই যে টমেটোর হয়েছে, একদম ছোট্ট ছোট্ট টমেটো। তো যাই হোক, এগুলো কাঁচা টমেটোর অনেকেই পোস্ত খায়, আমি খাই না, আমি পাকতেই দিই, তবে ঘরের যারা আছে তারা নেয়। আর এদিকে বাগানটাও কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এই যে ছোট্ট আম গাছটা দেখছো, এই আম গাছে কিন্তু অনেক মুকুল এসছে। তো তোমাদের আম ধরলে আবার দেখাবো, ঠিক আছে? তো চলো এখন স্নানটা সেরে নিই। এখন স্নান টান করে চলে এসেছি, আর এখন আমি একাই বাড়িতে, কেউ আর নেই, এই যা এরা আছে বাড়িতে তাদের সাথেই গল্প গুজব করবো। কিন্তু কি বলবো বলো তো, এই সময়টা এতটা ফাঁকা লাগে, আর গরমকালে এলে তো আরও বোরিং লাগে। ছেলেও স্কুল চলে যায়, হাজব্যান্ডও অফিস চলে যায়, সারা রাত মানে দুপুরটাই একা থাকতে হয়। কি করব বুঝে উঠতে পারি না। আর অনেক হাতে সময় থাকে, তখন ওই টুকিটাকি যা এডিটিংয়ের কাজ থাকে বা কোনো একটা ওয়েব সিরিজ লাগাই, এইভাবেই কিন্তু সময়টাকে বের করে দিই। তো যাই হোক, এখন কাপড়গুলো মেলে তারপরে যে একটু স্কিন কেয়ার করে নেবো। প্রতিদিন এই স্নানের পরেই আমি সিরামটা লাগিয়ে থাকি, আর সকালবেলায় আমি লাগাই না, রাত্রে একবার লাগাই, আর এই তোমার সকালে একবার মানে দুপুরবেলায় স্নান করে লাগাই। আর তারপর ভালো করে একটু ড্যাব ড্যাব করে ভালো করে সিরামটা লাগিয়ে নিই মুখে, আর তার ঠিক 1 মিনিট পর একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটাকে একসাথে মিলিয়ে একটু লাগিয়ে নিই। তো ব্যাস, আজকের ব্লগটা যদি ভালো লাগে নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের মতন টাটা।